আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, বিএনপি জোট ২১২টি আসন পেয়েছে, জামায়াত ইসলামী জোট ৭৭ এবং অন্যান্যরা ৭টি আসন পেয়েছে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব। ঈদের উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এবারে নির্বাচনে জাতি হিসেবে চূড়ান্ত বিজয় হয়েছে বলে জানান তিনি। গণতান্ত্রিক নবযাত্রায় ইতিহাসেই বিজয় স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশনার। আমাদের একটাই কমিটমেন্ট ছিল যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিব। আল্লাহর হাজার শুকর, তিনি রহমত করেছেন বিধায় আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণ অধিকার পরিষদ পেয়েছে ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে ১টি, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি, খেলাফত মজলিস পেয়েছে ১টি, আর 7টা স্বতন্ত্র আসন প্রার্থী আসন পেয়েছেন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন ৪,৭৪,৪২৯ জন, না ২,২৫,৬৫,৬২৭। জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় মসজিদে মসজিদে শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানী নেভি হেডকোয়ার্টার্স মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়ায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। ভূমিধস জয়ের পর বিজয় মিছিল বা কোনো আড়ম্বর উৎসব না করে শুকরানা দোয়ার কর্মসূচি দেয় বিএনপি। শুক্রবার রাজধানীর নেভি হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নামাজ পরবর্তী দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শুকরানা দোয়া করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মাগফিরাত কামনা করা হয় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। দোয়া পরিচালনা করেন খতিব মুফতি আব্দুল মালেক। এর আগে দেয়া বয়ানে তিনি বলেন, ক্ষমতা লাভের পর তা মূল্যায়ন করে ন্যায় প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। আর দোয়ায় অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা প্রত্যাশা করেন ক্ষমতায় গিয়ে সরকার যেন জনগণকে ভুলে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ চালাইছেন, যদি ইনশাল্লাহ আমাদের বড় ভাই তারেক জিয়া ওইভাবে দেশ পরিচালনা করেন, আশা করি অনেক ভালো হবে। ইমাম ও আলেমদের উপরে যারা কোনো রকমের নির্যাতন না হয়। আল্লাহর কাছে এটাই চাইলাম যে আগামী যারা সরকার গঠন করবে তারা যাতে দেশের জন্য কাজ করে, কোরআন বিরোধী কোনো কার্যক্রম যত না হয় সেটাই আমাদের চাওয়া। দলীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া করা হয় সারা দেশের মসজিদে মসজিদে। রাজশাহীতে নগরীর দরগা মসজিদে দোয়ায় অংশ নেন নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু। খুলনায় টাউন হল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ নেতাকর্মীরা। এছাড়া ঢাকার কেরানীগঞ্জ সহ দেশের বিভাগীয় জেলা উপজেলা শহরে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে মসজিদ সহ সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর দেশ জুড়ে বিজয়ী বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী ফলাফল গ্রহণ করেছেন। এ সময় ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিজয়ীরা। দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে তা জনগণের সেবা ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচিত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। তো এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব, জনগণের জন্য, জনগণের সেবায়। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 5টি আসনের সংসদ সদস্যদের উপস্থিতিতে সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়া হয় এবং নির্বাচিত সদস্যদের হাতে ফলাফল হস্তান্তর করা হয়। জনগণই যে এই ক্ষমতার উৎস, যেটা জনগণই যে রাষ্ট্রের মালিক, সেটা কিন্তু দীর্ঘদিন পরে এই নির্বাচনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ভোট দিয়ে নির্বাচিত করায় রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করার কথা জানিয়েছেন তিনি। এখানে সেভাবে আমরা কাজ করব যাতে মানুষের কল্যাণ হয়, আল্লাহ তাআলার নির্দেশ পালিত হয়, আর এই কারণে যা আমার ভালো অর্জন হবে সেটা আখেরাতে যে জীবনের শুরু আছে শেষ নাই, সেখানে আমরা পাবো। দিনাজপুর 6 আসনের বিজয়ী বিএনপির প্রার্থী AZM জাহিদ হোসেন তার প্রতিক্রিয়ায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এলাকার উন্নয়নের কথা বলেন। আমরা আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে জনগণ কর্তৃক গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, প্রতিটি প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য, দেশের সত্যিকার অর্থে কর্তৃত্ববাদিতা থেকে দেশকে সত্যিকার অর্থে তার যে নিজস্ব সাংবিধানিক যে কাঠামো এটার মধ্যে পরিচালনা করার যে দায়িত্ব দিয়েছে, সেটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ। কুমিল্লার 11টি আসনের নির্বাচিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের নির্বাচনী ফলাফল গ্রহণ করেন। নির্বাচনে কুমিল্লার 11টি আসনের মধ্যে 8টিতে বিএনপি, 1টিতে জামায়াত ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 12 তারিখের ভোটে তিনি যে জয় পেয়েছেন তা কেবল তার নয়, বরং নেতাকর্মী ও ভোটারদের জয়। এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। রংপুর 4 আসনের 11 দলের বিজয়ী আক্তার হোসেন তার প্রতিক্রিয়ায় নতুন বাংলাদেশ গড়ার কথা জানান। বারবার এই কথাটা বলছিলাম আপনাদেরকে, যা আগে হারা গাছের রেজাল্ট পাবলিশ হবে, তারপরে কাউনিয়ার পীর গাছের রেজাল্ট পাবলিশ করা লাগবে। আমি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, আমি সে কথাটা রক্ষা করছি ইনশাআল্লাহ। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী 11 দলীয় জামায়াত ইসলামী জোট 77টি আসনে জয়লাভ করেছে, যেখানে শরিকদের ভেতর জামায়াত ইসলামী 68টি ও এনসিপি 6টি আসনে বিজয়ী হয়। এছাড়া খেলাফত মজলিস 3টি আসনে জয়লাভ করেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য আসন লাভ করেছে জামায়াত। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনিরের মতো হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর আয়োজিত অংশগ্রহণমূলক নির্বাচনে প্রধান দুটি জোটের একটি 11 দলীয় জামায়াত ইসলামী জোট। জোটের সর্ববৃহৎ শরিক বাংলাদেশ জামায়াত ইসলামী লড়েছে 179টি আসনে, জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে এবং বাংলাদেশ খেলাফত মজলিস 20টি আসনে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে 68টি আসন লাভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে জয়লাভ করেন। হেভিওয়েট প্রার্থীদের ভেতর দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 আসন, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2, মীর আহমদ বিন কাশেম ঢাকা 14, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3 আসন থেকে বিজয় হয়েছেন। জোটের অন্যতম শরিক দল এনসিপি জয় পেয়েছে 6টি আসনে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, হান্নান মাসুদ নোয়াখালী 6, আখতার হোসেন রংপুর 4, আতিকুর রহমান কুড়িগ্রাম 2 এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4 আসন থেকে বিজয়ী হয়েছেন। রাজধানীর মোট 20টি আসনের 6টিতে জয় পেয়েছে জামায়াত ইসলামী জোট। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা 5 আসনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের কাছে যে সিট আর জেলা প্রশাসকের অফিসের যে ফলাফলের মধ্যে আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা আজকেই চেক করে আমরা পুনঃগণনার লিগ্যাল বেজ পেলে আমরা পুনঃগণনার আবেদন করার চিন্তা করছি। নোয়াখালী হাতিয়া 1 নম্বর ওয়ার্ডের রফিক সর্দারের বাড়িতে হামলা ও গলায় ছুরি ঠেকিয়ে টাকা ও স্বর্ণ লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও আরও বিভিন্ন স্থানে হামলা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এসব ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। এ বিষয়ে বিকেলে হাতিয়ার 6 আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এদিকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে ভোট দেয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘণ্টাব্যাপী কালাইয়া বন্দরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।